হ্যাঁ মা সুচন্দা, বল। তাই তুই আর জামাই দুজনেই আসবি? হ্যাঁ গো মা, তোমার জামাইকে কাল রাত্রিরে আমি এমনিই বললাম যে অনেকদিন গ্রামে যাই না। তা ও দেখলাম এক কথাতেই রাজি হয়ে গেল। বলে ওরও নাকি কোনো একটা কারণে একবার গ্রামে যাওয়ার খুব দরকার। তাই এ তো ভালো কথা লো। কি সৌভাগ্য আমার! বের পর এই প্রথম তোরা দুটিতে আমাদের বাড়িতে আসছিস। এখানে এই অজপাড়া গাঁয়ে থাকতে জামাইয়ের অসুবিধে হবে না তো? না গো না, তুমি ওসব নিয়ে কিচ্ছু ভেবো না তো। নিজের মুখেই যখন যাবে বলেছে, নিশ্চয়ই সুবিধা অসুবিধা সব জেনে বুঝেই বলেছে। বলছিল ক্যাটারিং এর একটা বড় কন্ট্রাক্ট পেয়েছে, কিন্তু তাদের একটাই দাবি, গ্রামের খেতে টাটকা ফুলকপি। আর তাই তোমার জামাই আমাদের গ্রামে যাবে টাটকা ফুলকপি খোঁজে। হায় হায়, এ কি কথা শোনালি মা আমায়! আমাদের নিজেদের ক্ষেতটা যদি তোদের কাকারা ওরকম জালিয়াতি করে ছিনিয়ে না নিত, তাহলে এই শীতকালে ফুলকপি কি আর অভাব হতো? আবার তুমি ওসব কথা ভাবছো? যা গেছে তা নিয়ে আর ভেবে কি হবে বলো তো মা? তুমি বরং তোমার জামাইয়ের আবদার মতো তোমার হাতে ফুলকপির খিচুড়িটা রেঁধে রাখো, তাহলেই হবে। ও মা, তাই নাকি? আমার জামাই আমার হাতের ফুলকপির খিচুড়ি খেতে চেয়েছে বুঝি? তাহলে আর বলছি কি, তার আবদার শীতকালে শ্বশুরবাড়ি যখন যাচ্ছি শাশুড়ির হাতের ফুলকপির খিচুড়ি তার চাই চাই। সেই অষ্টমঙ্গলায় গিয়ে তুমি খাইয়েছিলে, তেনার নাকি সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। তোরা কবে আসছিস সেইটে তো বলবি। কবে কি গো, কাল সকাল সকাল পৌঁছে যাব। ভোরবেলা গাড়ি নিয়ে বেরোলে ওখানে যেতে লাগবে তো মোটে 3 ঘন্টা মা। আচ্ছা আচ্ছা, তাই আয়। আমি সব ব্যবস্থা করে রাখবো এখন। আর জামাইকে বলিস চিন্তা না করতে। আমাদের ক্ষেত নেই তো কি হয়েছে, গ্রামে মেলা লোকের ক্ষেতে এই ধামসা ধামসা ফুলকপি ফুটে আছে। জামাই তাদের সঙ্গে কথা বলে তারা বিক্রি করার জন্য সব হতে দিয়ে পড়ে আছে। ঠিক আছে মা, আমি বলে দেব। কিন্তু তুমি খিচুড়ির ব্যবস্থাটা করে রেখো মা। ওইটা খাবে বলেই কিন্তু তোমার জামাই এক কথায় আমাদের গ্রামে যেতে রাজি হলো। নয়তো হ্যাঁ রে বাবা হ্যাঁ, তোকে অত ভাবতে হবে না। আমার 10টা নয়, 5টা নয়, একটা মাত্র জামাই শীতের দুপুরে শাশুড়ির হাতের ফুলকপির খিচুড়ি খেতে চেয়েছে। আর এটুকু ব্যবস্থা আমি করতে পারবো না? আলো মোলো যা! সকাল সকাল ঘরের ভেতর পড়ে পড়ে কেমন কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে দেখো। বলি তুমি উঠবে নাকি খোল কর্তা আনতে হবে? সত্যি গিন্নি, গলাখানা তোমার ফাটা সানাইকেও হার মানায়। আমার যদি ক্ষমতা থাকতো, গলাখানা তোমার বাঁধিয়ে রাখতাম। তোমার বাপের গ্রামে কি মধু মোটে জুটতো না গো? হ্যাঁ, আমার বাপ আমায় ঢের মধু খাইয়েছে গো, কিন্তু তোমার মতো কেপ্পনের পাল্লায় পড়ে আমার গলা সব মধু একেবারে শুকিয়ে গেছে। বাজে কথা ছেড়ে কাজের কথা শোনো। শিগগির হাট থেকে এই ধামা ধামা দেখে 3-4টে ফুলকপি এনে দাও দেখি। ও মা গো, অত বড় ফুলকপির কত দাম হবে জানো? দাম যাই হোক আমার লাগবে। কাল সকাল হতে না হতেই মেয়ে জামাই আসছে। জামাই আমার আমার হাতে বানানো ফুলকপির খিচুড়ি খেতে চেয়েছে, তাই ওই রকম 4টে ফুলকপি আমার চাই চাই। আরে বাবা, জামাই খাবে তো 4টে ফুলকপি কি হবে? অর্ধেক নিয়ে আসছি, অতি কাজ চালাও। খবরদার, খবরদার যদি তুমি কেপ্পনগিরি করেছো। বলি জামাইয়ের সঙ্গে তো আমাদের মেয়েটাও আসছে নাকি? যাও বলছি, 4টে ফুলকপি না আনলে আজ তোমার রক্ষে নেই। উফ বাবা গো, এই নচ্ছার জামাই আর আসবার সময় পেল না। একেবারে মাসের শেষে তাও আবদার শোনো, ফুলকপির খিচুড়ি। শ্বশুরবাড়ি এসে মাছ মাংস ছেড়ে ফুলকপি খেতে চায় এমন জামাই আমি বাপের কালি দেখিনি বাবু। উফ, কত পয়সা যে খসবে কে জানে। এই যে ফেলা, তা বাবা ফুলকপি কত করে যাচ্ছে আজকে? দূর দূর, তোমাকে দাম বলে কি হবে? নেবে তো না, খালি দরদাম করি খালাস। আরে নেব বললি তো আর নেওয়া হয় না, দরদাম করতে হবে বই কি।
তাই বলে 15 টাকারটা 5 টাকায় তোমাকে দিতে পারবো না গো তিনকড়ি কাকা। আর কেপ্পনগিরি করো না, নিলে নাও, না হলে যাও। এই সাইজের কপি বেশিক্ষণ থাকবে না। কি বললি? আমি কেপ্পন? তোর বাপ কেপ্পন। যা, নেবই না তোর দোকান থেকে, যা। এই ফুলকপি 12 টাকা, এক দর এক দর, ফুলকপি 12, এক দর এক দর। এ, এক একটা ফুলকপি 12 টাকা? মানে চারটে কিনলে 4 12 হলো কি ওরে বাবা, 50 টাকার ধাক্কা। না না, আর কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি দরদামটা যদি কমে একটু। ও তিনকড়িদা, কিছু নেবে নাকি? দাঁড়াও বাপু, দামটা একটু পড়ুক। এখন তো গলা কাটা দাম। জামাই আসছে বলে হাত পা পেট পর্যন্ত কাটাতে পারে, কিন্তু গলা কাটতে পারবে না। আরে আর দাম কমবে না, বেলা তো গড়িয়ে এলো। এবার তো পাততাড়ি গোটাবো নাকি? সে কি রে, আর কমবে না? এই মান্ডিকন্ডার বাজারে 50 টাকার যদি ফুলকপি খেতে হয় তাহলে তো খাসির মাংস 800 টাকা, মুরগি 300 টাকা, সেখানে ফুলকপি মাত্র 12 টাকা, শুনি তুমি অমন করছো? আরে খাসি মুরগি হলে না হয় তবু চোখে দেখার শখ হতো, ফুলকপির জন্য তো সেই শখটাও নেই। নেহাত জামাই বলেছে তাই, না হলে কি আর মরতে এত দাম দিয়ে এখান থেকে ফুলকপি কিনতে আসতাম? 5 টাকা করে যদি হয় তাহলে বল। হ্যাঁ, 5 টাকার কপি? সে তো কপির ধ্বজ নিয়ে যখন অর্জুন মহাভারতের যুগে বাজার করতে আসতো, সেও পেত না তিনকড়িদা। অর্জুন পেত কিনা জানি না, তবে আমি আজকে 5 টাকার বেশি এই ফুলকপির জন্য একটা টাকাও বেশি দেব না। নিতে হয় দে, না হলে ছাড়। আরে হবে না হবে না, ওই যে পচা ঝরা ফুলকপিগুলো দেখছো, ওগুলোর পার পিস 10 টাকায় বেচছি, আর তুমি বলছো? আচ্ছা ঠিক আছে, আমাকে ওগুলোই দে। কিন্তু ওগুলো আমি কমসে কম 8 টাকার নিচে কিছুতেই ছাড়তে পারবো না গো। এরকম করিস না ভাই, পচা ধসা মালের জন্য কি কেউ 8 টাকা নেয় তুই বল? হ্যাঁ নেয় গো, এক্ষুনি গোয়ালা আসবে, গরুকে সিজন সবজি খাওয়াবে বলে সব নিয়ে চলে যাবে, বুঝলে? তুইও গরুগুলোকে খাওয়াবি? বলি, কোয়ালার গরু তোর কাছে আগে হলো না আমার জামাই? আরে আমার কাছে তো দুজনই সমান, তাই যে বেশি টাকা দেবে সেই পাবে। এই, তুই কি আমার জামাইকে গরু বললি? না না, একবারও বলিনি। মিছে কথা বলবি না, আমি স্পষ্ট শুনলাম তুই বললি যে এই রে, এই 3 কোটিটাকে নিয়ে এক ঝামেলা, দরদামে না পোষালি ঝগড়া করে বাজার মাথায় করে একসা কাণ্ড করে। না না, খদ্দেরগুলোকে চটিয়ে লাভ নেই, তার চেয়ে পচা ধসা মালগুলো ওকে বেচে দিই। আচ্ছা বেশ বেশ, তোমার কথাও থাক আমার কথাও থাক, 6 টাকা করে তুমি নিয়ে যাও, কেমন? বলছিস? বাহ, লক্ষ্মী সোনা আমার। বেশ বেশ, তাহলে এক কাজ কর, 4টে নয় 5টা দিয়ে দে, বেঁধে দিবি কিন্তু। পাঁচু, আরে এই পাঁচু, কোন দিকে যাচ্ছিস রে? আরে বাবা, এই লোকটার সঙ্গে আবার রাস্তায় দেখা হলো। এবার একে বিনা পয়সায় টেনে নিয়ে যেতে হবে নিশ্চয়ই। ওহ, ঢের ঢের কেপ্পন দেখেছি, এর মতো বাপে জমে দেখিনি। আহ, বলো তিনকড়িদা। তুই কি আমার বাড়ির ওদিকেই যাচ্ছিস? না গো, আমি তো দক্ষিণ পাড়ার দিকে যাচ্ছিলাম। ওই হলো, দক্ষিণ পাড়ার দিকেই তো আমার বাড়ি রে, ভুলে গেলি নাকি? তোমার বাড়ি তো উত্তর পাড়ায়, দক্ষিণ পাড়া তো একেবারে উল্টো দিকে। উল্টো কোথায়? এই তো সামনে উত্তর পাড়া, তারপরই তো দক্ষিণ পাড়া। উত্তর না পেরিয়ে তুই আর দক্ষিণ পাড়া যেতে পারবি না। কেন, পূবের দিক দিয়েও তো। ওমা, অমন ঘুরপথে কেউ যায় নাকি? আগে উত্তর, তারপর দক্ষিণ, তারপর তো পূব পশ্চিম আসে। যাকে যা, এই চল চল, এবার চল দেখি, আমাকে একটু আমার বাড়ির সামনে নামিয়ে দিবি। আজকে কিন্তু মাগনায় হবে না বলে দিলাম, পুরো 10 টাকা লাগবে ভাড়া। তুই আমাকে 10 টাকার কথা বলতে পারলি? তোর বাপ দাদা আমার কত আপন ছিল জানিস? ও সে বাপদাদাও ঘাটে গেছে, তোমার সঙ্গে আমার সম্পর্ক চুকেছে, এখন ভাড়া ছাড়া হবে নি গো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন চল, 2-5 টাকা যা আছে দেবক্ষণ, চল। না না, হবে না, 10 টাকাই লাগবে। আচ্ছা চল না, দেখছি। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? আরে কপিগুলো নিয়ে যাও দেখি। আর দেখো তোমার ধামা ধামা সাইজ হলো কি না। কই এনেছো? ও মা গো, এ তো এক একটা কুমড়োর মতো ধামা ধামা। দেখি দেখি। কি হলো গিন্নি? কেমন খাসা দেখতে ধামা ধামা ফুলকপিগুলো এনেছি দেখেছো? আমার 10 টাকা দাও। তোর বাপু, খুচরো পকেটেই 2 টাকা আছে। যা গিয়ে রতনের দোকান থেকে চা খেয়ে নিয়ে গেছে, যা। 2 টাকায় আর চা হয় না, ওতেও 5 টাকা লাগে, তুমি 10 টাকা দেবে কি না? বলি এ কি কপি এনেছো? এ যে শুধু পাত আর বাহার, ফুল তো সব পচা।
হ্যাঁ, কি বলছো কি? আমি যে দেখলাম সব ফুল একেবারে তরতাজা চকচক করছে। চকচক করছে? ছাতা ধরা পচা ধচা মাল এনে বলছো এই কপির ফুলগুলো চকচক করছে? তাহলে তোমার ওই চকচকে ফুল সব গেল কোথায় শুনি? এই মরেছে, ভালো ফুলগুলো সব ভ্যানে আস্তে আস্তে ঝরে পড়ে গেল নাকি? আমি যখন কিনলাম দু চারটে তো ভালো ফুল ছিল। এখন তো পচা ধসাগুলো ছাড়া এই ফুলকপিতে কোনো ফুলই আর অবশিষ্ট দেখছি না। এখন এই রণচণ্ডীকে কি করে শান্ত করি? আরে কি হলো কি, আমার 10 টাকাটা দাও। ধুর, তোর 10 টাকা! আমার বলে কপির ফুলগুলো সব ঝরিয়ে দিয়ে এখন আবার টাকা চাইছিস কোন মুখে শুনি? আমি আবার তোমার কপির ফুল কখন ঝরালাম? আমি তো কপির দিকে চোখও দিইনি। নিজে বাজার থেকে পচা দশা কপিগুলো আনবে আর এখন আমাকে দুষছো? কি বললি? আমি বাজার থেকে পচা ধসা ফুলকপি এনেছি? কে বললো কে? কে আবার বলবে? তোমার আনা ফুলকপিগুলোর সঙ্গে লেগে থাকা ওই পচা ফুলগুলো দেখলেই তো বোঝা যাচ্ছে। ভালো হয়তো দু একটা ফুল ছিল যা ঝরে গেছে, ছাতা ধরা ফুলগুলো লেগে আছে। তার মানে তুই স্বীকার করছিস তো যে তোর ভ্যানে বসেই আমার ধামা ধামা ফুলকপিগুলোর ভালো ভালো ফুলগুলো সব ঝরে গেছে? ও কি স্বীকার করবে? তার আগে তুমি আমাকে উত্তর দাও। জামাই আসবে বলে কপি আনতে গিয়ে তোমাকে এই পচা ছাতা পড়া ফুলকপিগুলো আনতে কে বলেছিল? সারা জন্ম তো এই পচা ধচা আনাজপাতি খেয়ে আর খাইয়ে এলে, তাই বলে কি জামাইকেও? আরে বাবা, পচা ধসা তো আর সব ফুলকপিগুলো ছিল না। ভালোগুলো বেছে নিলেই তো হতো। ফুলকপি সব 15 টাকা 12 টাকা করে বলছিল জানো। তার মানে 4টে ফুলকপি কিনতে লাগতো 48 টাকা। লাগতো তো লাগতো, বলি জামাই তো আর কারোর বাড়ি রোজ রোজ আসছে না। জামাইকে যদি ভালো মন্দ না খাওয়াও, সে তোমার মেয়েকে ভালো মন্দটা কি খাওয়াবে? এ আবার কি কথা? তোমার বাবাও তো আমাকে পেকো মাছ খাইয়েছিল, তা বলে হ্যাঁ, তাই জন্যই তো তুমি আমাকে সারা জন্ম এই পচা ধচা খাইয়েই রেখে দিয়েছো। ভগবান, আমার যে কেন মরণ হয় না। আরে বাবা, তোমাদের ফুলকপি নিয়ে ঝামেলা তোমরা পরে করে দেখিনি, আগে আমার ভাড়াটা মিটিয়ে দাও। দেবো না। সালা, আমার ফুলকপির ভালো ফুল সব ঝরিয়ে দিয়ে এখন এসেছিস ভাড়া নিতে? ভাড়া দেবে না তো? না, দেবো না, যা পারিস করে নে। বেশ, এবার বলো আমাকে বাড়ি পৌঁছে দিতে। মুখে তোমার থুতু দিয়ে না পালিয়েছি তো আমার নামও পঞ্চানন নয়। হ্যাঁ, আহা, কাঁদছো কেন? যা এনেছি তাই দিয়েই পারবো না, জামাইয়ের মুখে এই পচা ধচা কপি আমি কিছুতেই তুলে দিতে পারবো না। তুমি যেখান থেকে পারো ফুলকপি নিয়ে এসো, নয়তো আজ সারা দিন বাড়িতে উনুন জ্বলবে না, এই আমি বলে দিচ্ছি। এই দেখো, এখন কপি আবার কোত্থেকে পাবো? হাটও তো বন্ধ হয়ে গেছে এতক্ষণে। সে আমি কি জানি, কিন্তু আমার জামাইয়ের জন্য আমার 4-5টা ভালো কপি চাই। আমার জামাই বলে স্বাদ করে শাশুড়ির হাতের ফুলকপির খিচুড়ি খেতে চাইলো, আর তুমি? আর তোমার জামাইয়ের কথা বলো না। সালার খিচুড়ির জোগাড় করতে গিয়ে আমার জীবনটাই জগা খিচুড়ি করে দিল। ওই যা পেয়েছি তাই দিয়ে কাজ করবে, যাও যাও। খবরদার, আজ যদি তুমি ভালো কপি নিয়ে বাড়ি না ঢুকেছো, তাহলে আজ তোমার একদিন কি আমার একদিন। যাও বলছি, এক্ষুনি এই পচা কপিগুলোকে দূর করে আমার জামাইয়ের জন্য টাটকা বড় দেখে ফুলকপি নিয়ে আসবে। তাও একটা দুটো নয়, 4-4টে। সব বোনাস করেছে। এখন এই রণচণ্ডী যে ফুলকপি ছাড়া শান্ত হওয়ার নয় দেখছি। কিন্তু এখন আমি এতগুলো কপি পাই থেকে কি কুক্ষণে যে ভ্যানে উঠতে গেলাম, উফ! যাই বলো ছোট বউ, নিজের ক্ষেতের ধানে ভাজা মুড়ির স্বাদটাই আলাদা। সে তো বলবেই, এদিকে অত ধান ছেড়ে মুড়ি ভাজতে আমার জান একেবারে কয়লা হওয়া জোগাড়। সে কি, তোমাকে ধান ঝাড়তে কে বললো? আমি তো বংশীকে বলি রেখেছিলাম গোলার ধানগুলো ঝেড়ে দেওয়ার কথা। তোমার সেই বংশীর আশায় বসে থাকলে হবে না। এই মুড়ি তুমি আজ সকালে না, 8 বছরের সকালে খেতে, তার বলে 3 দিন ধরে টিকিটি দেখা যাচ্ছে না। ও মা, তাই নাকি? এ কথা আমাকে আগে বলনি তো। আচ্ছা ঠিক আছে, অত ধান নিশ্চয়ই তোমার হাত ব্যথা হয়েছে। কালকে আর তাহলে তোমার রান্না করে কাজ নেই। হ্যাঁ, সদর থেকে ধান বেচে ফেরবার সময় আমি কালকে সবার খাবার দাবার কিনে আনবো। এখন তোমার তাহলে একদিন বিশ্রাম হয়ে যাবে। বাবা, ও বাবা, পোকায় আমাদের খেতে সব কপি তুলে নিয়ে যাচ্ছে গো। ধর বোকা, পোকা আবার কপি তুলে নিয়ে যেতে পারে নাকি? আচ্ছা, কালকে আমি ওষুধ দিয়ে দেবো ক্ষণ। না বাবা, এ পোকা সে পোকা নয়, এ হলো জ্যাঠা পোকা। বললো বাপকে গিয়ে বল খেতে পোকা ঢুকেছে। কি বললি? জ্যাঠা পোকা? এ পোকা আবার কথাও কইলো? তার মানে তো চল তো দেখি।
ওই দেখো বাবা, জ্যাঠা কপি পোকা হয়ে কেমন কপি নিচ্ছে। হ্যাঁ, আমি ক্ষেতের ধারে ইয়ে করতে এসে ভাগ্যিস দেখতে পেলাম। তাই তো দেখছি রে। উফ, কপাল করে একটা বড় ভাই পেয়েছি বটে। লক্ষণের দাদা ছিল রাম, আর আমার দাদা পাক্কা রাবণ। রাবণও কি জ্যাঠার মতো কেপ্পন ছিল বাবা? এই তুই থাম তো। দাদা, আরে ও দাদা, এই পালাচ্ছে পালাচ্ছে, আমার স্বাদের ফুলকপি চুরি করে পালাচ্ছে। ওরে বংশী মদন পোঁচা, কে কোথায় আছিস? তোরা কি সব নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিস নাকি? আরে দেখ দেখ, দিনে দুপুরে আমার ফুলকপির ক্ষেত থেকে ডাকাতি করে নিয়ে যাচ্ছে রে। এই ছাড় ছাড় বলছি, নইলে কিন্তু। কিন্তু কি দাদা, আমার ক্ষেতের ফুলকপি চুরি করতে গিয়ে ধরা পড়ে আবার গলার আওয়াজ বের করছো? ওনার ক্ষেত বলতে লজ্জা করে না? আমার থেকে জালিয়াতি করে জমিটা হাতিয়ে নিয়ে এখন। একদম বাজে কথা বলবে না। তোমার কেপ্পনগিরির জ্বালায় অতিষ্ঠ হয়েই আমি আমার জমি তোমার জমি একেবারে আইন মোতাবেক ভাগাভাগি করে নিয়েছি। তুমি তো জমিতে চাষ করবার নামেও পোকা ধরা পচা বীজ বসাতে, তাই তো আমি। আমার জমিতে আমি পচা বীজ লাগাবো না সুফলা, অত জেনে তোর কি হবে রে? যাও না, নিজের যে জমি আছে তাতেই বসাও না। আমার জমির ফসল চুরি করতে এসেছো কেন? খবরদার, আমাকে চোর বলবি না। আমি একদিন কটা কপি নিলে কি তোর ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ যাবে। তুমি আমার কপি আমাকে ফেরত দাও। না, দেব না। এই কপি না নিয়ে গেলে আমার বাড়িতে এক কুরুক্ষেত্র বাঁধবে। তাই তুই দরকার হলে আমার প্রাণ নে, কিন্তু এই কপি আমি দেব না। দিতে তোমাকে হবেই। তোমার প্রাণ নিয়ে কি আমি ধুয়ে জল খাবো? আমার কপি আমি চাই। ও মা, তোমরা এসব কি করছো? দেখো না বৌদি, দাদা আমার ক্ষেত থেকে কপি চুরি করছিল। খবরদার, নিজের ভাইয়ের ক্ষেত থেকে দাদা নিলে কি চুরি করা হয়? হ্যাঁ হয়, যদি ভাইকে না বলে নেওয়া হয় তখন হয়। আচ্ছা আচ্ছা, আপনারা ঝামেলা থামান। কাকাবাবু, বাবা, কপি আমার জন্যই। আসলে আমি চেয়েছিলাম যে মায়ের হাতে শীতের ফুলকপির খিচুড়ি খেতে, তাই আর কি। তোমার লাগলে নাও বাবা, একটা কেন 10টা নাও, কিন্তু এই কেপ্পনটাকে আমি একটা কপিও দেব না। ও জামাইকে দেবে, অথচ আমাকে দেবে না? না দেবে না, তোমার মতো কেপ্পন বুড়োকে কিচ্ছু দেওয়া উচিত নয়। বাজার থেকে পচা কপিগুলো নিয়ে এসে আবার বড় বড় কথা। বলো জামাই, কটা কপি লাগবে তুমি বলো। সব কটাই লাগবে। সে কি, সব তুমি একাই খাবে? গ্যাস হবে যে। আরে না না, আমি একটা বড় বাড়িতে ক্যাটারিং এর কন্ট্যাক্ট পেয়েছি। তাদের দাবি গ্রামের টাটকা কপি ছাড়া তাদের বাড়ি রান্না হবে না। আর সেই কারণেই তো আমার ফুলকপি খুঁজতে এই গ্রামে আসা। এবার বলুন তো, আপনার ক্ষেতের সব মিলিয়ে কতগুলো কপি হবে, আর তার দাম বাবদ কত টাকা দেব? দেখ, তোমার কাছে আবার দাম কি? সুচন্দা কি আমার মেয়ে নয়? নেহাত আমার দাদাটা কেপ্পন, তাই আর কি। নয়তো বৌদিকে আমি নিজের মা, আর সুচন্দাকে আমি নিজের মেয়ের চোখেই দেখি গো। তাহলে তুমি তো তার মানে আমারও জামাই নাকি? তা বললে তো হবে না, দাম তো আপনাকে নিতেই হবে কাকাবাবু। আচ্ছা, সে হবে ক্ষণ। এখন এই কপিগুলো নিয়ে যাও দেখিনি। বৌদি, জামাইকে বেশ ভালো করে খিচুড়ি রেঁধে দিও কিন্তু। তোমার হাতের খিচুড়ির যা স্বাদ, জামাই খেয়ে দেখো এখন কি করে। আরে না না, আমি তো একা খাবো না। আপনাকে, কাকিমাকে আর কুচিকেও যে আসতে হবে, তবেই আমি খাবো, নইলে। আই বলো কি জামাই, আমি যাব দাদার বাড়ি। কেন যাবে না শুনি? বললে না আমি তোমার মায়ের মতো, তাহলে মায়ের বাড়ি বেটা আসবে, এতে আর সমস্যা কি? ও কেপ্পন বুড়ো থাকুক একা একা। যাক বাবা, আমার একটা পয়সাও খসলো না, আর জামাইকে ফুলকপিও খাওয়ানো হয়ে গেল। উফ, পয়সা খরচা না হলে আমার যে মনে কি আনন্দ হয়। বেশ হয়েছে আমি কেপ্পন, আজীবন আমি কেপ্পনই থাকবো। হ্যাঁ।